ভারতের এমন কিছু রাজ্য রয়েছে সেখানে স্থানীয় স্তরের যে কোনো ভোট এলেই বাংলাদেশ শব্দটি ব্যাপকভাবে উঠে আসে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসামের মতো রাজ্যগুলোতে বাংলাদেশি ইস্যু মানেই ভোটের আলাদা মাইলেজ। কারণ বাংলাদেশ বা বাংলাদেশি শব্দ দুটো রাজনৈতিক দলগুলো যখন উচ্চারণ করেন তখন এর সঙ্গে জড়িয়ে থাকে নিরাপত্তার প্রশ্ন, এর সঙ্গে জড়িয়ে থাকে সংস্কৃতি রক্ষার লড়াই। আবার কেউ বলছেন বা কেউ বলেন যে এটাই জেতার অন্যতম শর্টকাট ওয়ে। কিন্তু প্রশ্নটি আরো গভীরে যায় যখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বারবারই বাংলাদেশ ইস্যুকে সামনে আনেন। সেখানে স্থানীয় স্তরের নির্বাচন হোক কিংবা নির্বাচন না হোক, কেন তিনি বাংলাদেশকে সামনে আনেন কিংবা তার মুখে বারবারই মিয়া শব্দটি কেন ঘুরে ফিরে আসছে, যেখানে ভারতীয় গণমাধ্যমের একটি বড় অংশের অভিযোগ মিয়া শব্দটি মূলত ভারতের মুসলমানদের হেয় প্রতিপন্ন করার জন্যই ব্যবহার করা হয়। এবারও মিয়া শব্দটি উচ্চারণ করে আবার নতুন বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন আসামের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী, বিজেপি শীর্ষ নেতা হেমন্ত বিশ্ব শর্মা। কি বলেছেন আমরা সেটি আজকের বিশ্লেষণে তুলে এনে বিশ্লেষণ করার চেষ্টা করব, কেন তিনি বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা কোট আনকোট তাদের ভাষায় মিয়া শব্দটি ব্যবহার করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গের এই বিশ্লেষণে আমি রয়েছি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তুমি জানো যে গত মঙ্গলবার 27শে জানুয়ারি আসামের মুখ্যমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন আসামের যারা মিয়া রয়েছেন, মিয়া মুসলমানরা, তারা আসামে নয় বরং তাদের ভোট দেওয়া উচিত বাংলাদেশে। তাই নয়, শুধু তার দুদিন পর গতকাল তুমি জানো যে এই মুহূর্তে আসাম, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে রাজনৈতিক কর্মসূচি, সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। গতকালকেও তিনি একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেন, তার আগে একটি সরকারি অনুষ্ঠানেও আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন। অমিত শাহকে পাশে বসিয়ে সেখানেও হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, বিজেপি শীর্ষ নেতা, একই রকম ভাবে মিয়া শব্দটি ব্যবহার করেন এবং তিনি বলেন যে এই বাংলাদেশি মিয়া অনুপ্রবেশকারীদের বিতরণ করা হবে। তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারবে যে বরাবরই বাংলাদেশ ইস্যুকে কেন আমাদের স্থানীয় স্তরের নির্বাচনগুলোতে ভোটের প্রচারে, ভোটের ময়দানে ব্যবহার করে থাকেন? আদৌ কি বাংলাদেশিদের সঙ্গে বিজেপি নেতা বা শাসক দলগুলোর সঙ্গে সম্পর্ক আদায় কাজ কলায় কিনা? আসলে জানো তো, সেটা হচ্ছে নির্বাচনটাকে যদি তুমি দুধ বলো, সেই দুধ থেকে জয়লাভের জায়গাটা হচ্ছে ছানা। এটাকে লেবু হিসেবে ব্যবহার করা হয়। বিভাজনের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, গৈরিকীকরণ, এগুলো ইস্যু করার এই কথাটা না বললে এটাই তাদের তুরুপের তাস। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই কথাটাই লেবুর মতন তারা কাজ করে ছানাটা তৈরি করে নেয়। তুমি জানো যে বিজেপি এই মুহূর্তে আসামে বিজেপি শাসিত রাজ্য, স্বাভাবিকভাবে সেখানে একটা গৈরিকীকরণের চাপ, প্রভাব বিস্তার, রাজনৈতিক বার্তা এইভাবেই এরা ইউজ করে। তারা জানে এটা নিয়ে বিতর্ক হবে, কিন্তু বিতর্ক হবে যেখানে হবে সেখানে। ভোটের বাজার তো আসামের মাটি। স্বাভাবিকভাবেই গতকালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আবার আজকে পশ্চিমবঙ্গে এসে উনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির প্রসঙ্গে তুলে ধরেছেন। যেখানে গিয়ে যে জিনিসটা বললে কাজে হবে, যে সুড়সুড়িটা কাজে দেবে, সেন্টিমেন্টটা কাজে দেবে, ভোট বাক্সে আমাদের ভোটটা বেশি আসবে, সেই সেন্টিমেন্টটা, সেই ইস্যুটা, সেই কথাটা, সেই বার্তাটা এরা দিয়ে, এটা রাজনীতির লোক, এটা রাজনীতির একটা কৌশল। তো সেটা নিয়ে বিতর্ক হবে। বিতর্ক হবে কোথায়? মিডিয়ার কাছে হবে, আমাদের কাছে হবে, খোরাক হবে, রাজনৈতিক বিতর্ক হবে। হোক না, ভোটের বাজারে এটাই কিন্তু জমি চাষের একমাত্র কথা, এবং সেটাই কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আগে বহুবার বলেছে, আবারও বললেন। এবং এই বাংলাদেশে গিয়ে মিয়ারা ভোট দিক, বিষয়টা বোঝাতে চাইলো মিয়াদের এখানে স্থান নেই। তার মানে আমার যারা বিজেপির ভাই আছে, যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করেন, গৈরিকীকরণে যারা বিশ্বাস করেন, তাদের যারা ভোট দেয়, সেই ভোটটাকে এবং সেই সেন্টিমেন্টটাকে তারা আরেকটু মজবুত করার জায়গায়, কনফার্ম করার জায়গায় এগুলো রাজনৈতিক প্রচার প্রচারণায় তারা বক্তব্য রেখে থাকেন। পরমাশিস, আসাম শুধু একটা রাজ্য নয়, বরং আসামের
আসাম মানে হচ্ছে যে ভাষা, পরিচয়, ভূমি এবং সংখ্যার রাজনীতিও। স্বাধীনতার পর থেকেই একটা ভয় সেখানে কাজ করছে। কি সেই ভয়? যে আমরা কি নিজেরাই নিজের রাজ্যে সংখ্যালঘু হয়ে যাব? এই ভয় থেকেই সেখানে আন্দোলন হয়, এই ভয় থেকেই সেখানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, এই ভয় থেকেই ভোটার তালিকা নিয়ে তীব্র সংবেদনশীলতা তৈরি হয়। আর এখানটায় ঠিক এই পয়েন্ট থেকেই বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ভয়কে রাজনীতির ভাষায় অনুবাদ করলেন। এরকমই অভিযোগ উঠছে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? না, এটা তো স্বাভাবিক। বিষয়টা হচ্ছে তারা একটা অস্তিত্ব সংকটের জায়গায় একসময় ছিল। সেই অস্তিত্ব সংকটের জায়গায় যখন ছিল, সেখানে যখন অন্য জাতি, অন্য ভাষাভাষীর মানুষ অবস্থান করবে, স্বাভাবিকভাবে সেটা বিরুদ্ধচারণ হবে। কিন্তু এখান থেকে তুমি একটা শিক্ষা নেওয়া আমাদের দরকার, যে আজকে ভোটের রাজনীতিতে আসামে আসন্ন কিছুদিন পরেই বোধহয় বিধানসভা নির্বাচন, এখন থেকে তারা গুটি সাজাতে শুরু করেছে। কিন্তু তুমি এইভাবে গুটি সাজিয়ে কিন্তু হয় না। তুমি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যদি দেখো, সেখানেও কিন্তু বিজেপি শাসিত রাজ্য, সেখানে কিন্তু জাতি দাঙ্গা এখনো কিন্তু সীমিত হয়নি। বিদ্বেষ বিভেদের রাজনীতি দিয়ে সামান্য হলেও হয়তো ক্ষমতায় রাজ্য প্রশাসন চালাচ্ছে, কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ কিন্তু কোনোভাবেই স্তীমিত করা যাচ্ছে না। তুমি আসামের ইতিহাস যদি তুমি দেখো, আসামে একসময় খুব বড় জঙ্গিবাদী সংস্থা, উগ্রবাদী সংগঠন ছিল উলফা। এখন ক্ষমতায় এসছে, সেখানে দাঁড়িয়ে বাংলা মানে অসমের মাটিতে দাঁড়িয়ে এই বাংলাদেশি, মিয়া এই শব্দ এখন ব্যবহার করে যদি তারা ভোটের বৈতরণী পার হতে পারে, হয়তো তারা তাদের রাজনৈতিকভাবে সেই মতদর্শকতা ভাবে তারা এই প্রচার প্রচারণা করছেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ভোটটা কিন্তু দেয় আসামেরই মানুষ। যিনি বলছেন, আমি হেমন্ত বিশ্ব শর্মা সাহেবের কাছে স্বনির্বন্ধ আবেদন রাখছি, আসামের নাগরিক মুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তি আপনার ভোট বাক্সে একটাও কি ভোট দেয়নি? দেশটার নাম ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ দেশ। আপনি আসামে বসবাসকারী, আসামে যারা নাগরিক, বৈধ মুসলিম ভোটার, তাদের বিরুদ্ধেও কি সেই বার্তা যাচ্ছে না? তাদেরকেও আপনি সেই মিয়া বলছেন না? এটা কি কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে? বিজেপির এজেন্ডাতে কি এই কথা বলা আছে? বিজেপিতে কোনো রাজনৈতিক মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব নেই? আমারই তো এক বন্ধু রয়েছে, সে মুসলিম সম্প্রদায় বিলং করে, বনগাঁয় তার বাড়ি, হাবড়ায় অশোকনগরের ওদিকে তার বাড়ি, অত্যন্ত সে বিজেপির কাছের লোক। তো এইটা একটা জায়গার জন্য আপনি প্রাদেশিকতায় রাজনীতি করছেন। বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল। না দেখো, এগুলো ভোটের, শোনো, এগুলো বিষয়গুলো জানো তো, এগুলো ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এইসব মানে চটকদারি কথা, যে কথায় গোটা দেশে বিতর্ক হয়, গোটা পৃথিবীতে সেই বিতর্কের বার্তা ছড়িয়ে যায়, তাতে করে রাজনৈতিক নেতারা সেই জায়গায় দাঁড়িয়ে তারা এটাকে গুরুত্ব দেয় না, তার আখের লাভটার কথা ভাবে। কিন্তু এটা মনে হয় মানে ভারতীয় জনতা পার্টি, যে বিজেপি একটা এত বড় সর্বভারতীয় রাজনৈতিক দল, এই যে মাঝে মাঝে কথা ওঠে গৈরিকীকরণ, হিন্দুত্ববাদ, এই নিয়েও, কিন্তু বিজেপির যে এজেন্ডা পুরোটাই কি গৈরিকীকরণ, হিন্দুত্ববাদের প্রশ্নে কথা বলে? নট দ্যাট। কিন্তু এগুলো কেউ কেউ বলে বসে, বিতর্কের দানা বাঁধে। আর অনুপ্রবেশকারী কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারীর কথা বলছেন। আমি একটা কথা বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আমি স্বনির্বন্ধ অনুরোধ রেখে কথা বলছি, যে ভারতের বর্ডার এরিয়াকে পাহারা কারা দেয়? আসামে তো আপনাদের সরকার, বিজেপির সরকার। আসামের বর্ডার এরিয়ায় কারা? ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। সে দেশের রাজ্য প্রশাসন চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্য। তাহলে সেখানে অনুপ্রবেশের কথা আপনারা বলেন কি করে? না সেটা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও ঠিক তোমার ভাষাতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান যে না কেন্দ্রীয় না, এজেন্সি। বিজেপির বিরুদ্ধে সেটা সেটা তো তৃণমূল কংগ্রেস বলতেই পারে। আমার বক্তব্য হচ্ছে যে আসামে তো বিজেপি শাসিত রাজ্য, যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্য, সরকার তারা চালায়, আসাম বিজেপি চালাচ্ছে, ডাবল ইঞ্জিন সরকার। তো ভারতের কেন্দ্র রাজ্য সব দেশের সব রাজনৈতিক নেতাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, কোনো বিভাজন দিয়ে, কোনো গৈরিকীকরণ দিয়ে, কোনো আলাদা কোনো মুসলিমবাদ দিয়ে, উগ্রবাদ দিয়ে দেশটাকে দেখবেন না। দেশটার নাম ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ দেশ, সকলের জন্য সমান অধিকার এই দেশটাতে। আপনি একজনকে মিয়া বলে চালিয়ে দিচ্ছেন, আপনি ভারতীয় মুসলিমদের অপমান করছেন না? সেটাই প্রশ্ন, মানে যেখানে ধরুন কোনো অনুপ্রবেশকারীকে উনি বলতেই পারেন, মানে কিন্তু বাকি যারা ওই এই ধর্মটি এই ধর্মের মানুষ, এই ধর্ম অবলম্বন করেন যারা, তারা তো মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, তাই না? স্বাভাবিকভাবেই আরেকটি বিষয়ে সংবেদনশীল জায়গাও রয়েছে, যেখানে এনআরসি নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। যদিও এনআরসি আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশেই হয়েছে, কিন্তু
এর প্রক্রিয়া নিয়েও তো প্রশ্ন আছে, এর প্রক্রিয়া নিয়েও অনেক প্রশ্ন আছে, অনেক রিট, অনেক পিল জমা রয়েছে দেশের শীর্ষ আদালতে। সেখানে আবার চলছে চলমান স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর প্রক্রিয়াও। সুতরাং এই দুটো বিষয় নিয়ে কিন্তু একটা জনমানুষে রাজনৈতিক দলগুলোর কারণেই হোক, প্রক্রিয়াগত কারণেই হোক, অনেক প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে, অনেক মানুষ আতঙ্কে অসুস্থ হয়েছেন এবং অনেকের মৃত্যুও হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে। কাগজে কলমে এগুলো প্রশাসনিক প্রক্রিয়া, কিন্তু রাজনৈতিক মঞ্চে যখন এই বিষয়গুলো ওঠে তখন স্বাভাবিকভাবেই একটা পরিচয়ের লড়াই হয়ে যায়। যখন বলা হয় লক্ষ লক্ষ মিয়া ভোটারদের নাম বাদ পড়বে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সত্যি কি এগুলো তথ্য, নাকি ভোটারদের উদ্দেশ্যে একটি স্পষ্ট মেরুকরণের বার্তা? মেরুকরণের তো বার্তা বটেই। দেখো, বিষয়টা হচ্ছে, আজকে কিছুদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা একটা কোথায় বলেছিলেন যে হিন্দু পরিবারও এখন 2-3টে করে সন্তান আনতে হবে, নিতে হবে। তার মানে বাংলাদেশ, এই আসামে বৈধ মুসলিম প্রচুর আছে, বৈধ মুসলিম আছে, তারা তাদের পরিবারবর্গ বাড়াচ্ছে, তোমার বাড়াতে কোথায় অসুবিধে? এখন তুমি ভয় হোক ভীতিতে হোক তুমি বাড়াচ্ছ। তুমি একটা বুকে হাত দিয়ে রেখে বলো, আসামে কোনো বৈধ মুসলিম ভোটার নাগরিক জন্মসূত্রে তারা বিজেপিকে ভোট দেয় না, এমনটা কি হয় না? হয়তো। তাহলে এই প্রসঙ্গ কেন টানা হয়েছিল যে বিজেপি ভোট আপনারা না হিন্দু দিলে পরিবার ও সন্তান সন্ততি বাড়ান? বিজেপিকে ভোট না দিলে বিজেপি কি করে ক্ষমতায় এলো রাজ্য সরকারে? তবে কি করে ক্ষমতায় এলো? তো এবং বিজেপি সেইভাবে বিজেপি ভারতবর্ষের সংখ্যালঘু বুকে দাঁড়িয়ে কোনো বিজেপি রাজনৈতিক নেতার, কোনো দলের বিজেপির মাইনরিটি সেলেও প্রচুর সংখ্যক মুসলিম মানুষ বিজেপিকে সক্রিয়ভাবে শুধু ভোটই দেন না, তারা একেবারে সংঘবদ্ধভাবে বিজেপির শাখা সংগঠন হয়ে, তারা মাদার সংগঠনের হয়ে কাজ করেন। আজকে আজকে আমাদের দেশের এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, হয়তো রাজনৈতিক মন্তব্য, এটা আমি দায়িত্বজ্ঞানহীন বলছি, এই সব মন্তব্যের কারণেই কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের বিদ্বেষ ছড়াচ্ছে। দীপু দাসের খুনের পরে আমাদের এখানে যেরকম বিদ্বেষ তৈরি হয়েছিল, যে রাগ, যে পরিবেশ তৈরি হয়েছিল হাইকমিশনের সামনে, আগরতলায়, কলকাতায়, দিল্লিতে, আবার এটাও তো ঘটনা, বাংলাদেশি পরিচয়, বাংলায় কথা বলছে বলে ওড়িশায় পিটিয়ে মেরে ফেলছে পশ্চিমবঙ্গের ছেলেকে। এটা কি ভারতবর্ষের পরিচয় হতে পারে? তো আমরা ফিরবো মিয়া শব্দ নিয়ে। এই শব্দটা শুনলেই আসামে আবেগ তুঙ্গে ওঠে। অনেকের কাছে এটা পরিচয় নয়, বরং সরাসরি অপমান বলে মনে করেন। আর এই শব্দটি আলাদাভাবে একটি পরিচয় নিশ্চিত করে। হেমন্ত বিশ্ব শর্মা জানেন যে এই শব্দটি উচ্চারণ করলেই একদিকে সমর্থকদের হাততালি উঠবে, অন্যদিকে বিরোধীদের ক্ষোভ দুটোই নিশ্চিত হবে। আর এখানেই রাজনীতির খেলা, প্রতিক্রিয়াই সবচেয়ে বড় পুঁজি। এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে এবং তুমুল সমালোচনার খোরাকও যোগাচ্ছে। তুমি জানো যে এরই মাঝে সেখানকার একজন বিরোধী নেতা বদরুদ্দিন আজমল, AIUDF এর প্রধান, তিনি কিন্তু হেমন্ত বিশ্ব শর্মাকে প্রায় তীব্র ভাষায় আক্রমণ করেছেন। কি বলেছেন তিনি? আমরা একটু শুনে নেব। তিনি বলেছেন যে হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য রাজনৈতিক নয়, এটা ইসলামকে সরাসরি অপমান করার শামিল। তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে এই মন্তব্য তিনি প্রত্যাহার করুন। শুধু এখানে থামেননি, শুধু তারপর তিনি জুড়ে দিয়েছেন, তিনি বলেছেন যে মিয়া বলে মুসলমানদের যারা অপমান করছেন, মনে রাখবেন আগামী 15 বছরে গোটা বিশ্ব শাসন করবে এই মেয়ারাই। আর এই বক্তব্য থেকেই নতুন করে বিতর্কের দানা বেঁধেছে। তুমি জানো যে একটি বক্তব্যের পাল্টা একটি কাউন্টার বক্তব্য হয়, আর এই বক্তব্যগুলো যখন একেবারে পুরোপুরি ধর্মীয় মেরুকরণকে নিশ্চিত করে, তখন আর কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি থাকে না, তখন হয়ে যায় সরাসরি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, যা সমাজের ভারসাম্যকে নষ্ট করে। কিভাবে দেখছো? স্বাভাবিক, বদরুদ্দিন সাহেব ঠিকই বলেছেন। উনি 15 বছর পরে কারা পৃথিবী শাসন করবে, বিশ্ব শাসন করবে, সেটা পরের কথা। কোনো একটা ভারতবর্ষে, এটা তুমি আমায় বলো তো, ভারতবর্ষ কি শুধু হিন্দুদের দেশ? সরাসরি প্রশ্ন রাখছি। ভারতীয় মুসলিম বলে আছে না কথা? ভারতে শুধু হিন্দুরা বসবাস করে? কেন মিয়া বলে একটা ধর্মীয়, আজকে যদি আমাকে কেউ বলে আমার ধর্ম নিয়ে, আমি রাগান্বিত হব না? আমি প্রতিক্রিয়া দেব না? কারণ আমিও তো ভারতবাসী, তুমিও তো ভারতবাসী। আমি জানি না আসাউদ্দিন ওয়েসিস নিশ্চয়ই কোনো এর পরে মন্তব্য দেবেন, আমরা আমাদের অভিজ্ঞতা বলে। তা আমাদের তো সবার দেশ এটা। শুধু একটা প্রাদেশিক জায়গায় রাজ্যে ক্ষমতায় থাকবো বলে এরকম বিভেদের সুর, এরকম দৃষ্টি, এই এই রাজনৈতিক প্ররোচনা হিসাব বলে কথা বলা, উস্কানিমূলক কথা বলে আমি গদিতে টিকে থাকবো। অন্য রাজ্যে কি হোক, মহারাষ্ট্রে কি হোক, হায়দ্রাবাদে কি হোক, তামিলনাড়ুতে কি হোক, পশ্চিমবঙ্গে কি হোক,
ওড়িশায় কি হোক আমি জানবো না, কাশ্মীরে কি হোক? দেখো, এই ভাই দায়িত্ব বদরুদ্দিন, তো সবার আছে। তুমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় শুধু রাজ্য নিয়ে ভাবলে হবে না। তুমি ভারতবর্ষের মাটি থেকে সাংবিধানিক একটা পদে থেকে এই মন্তব্য কি আমাদের কাছে সমীচীন মনে হয়? শুধু ভোটের রাজনীতি, শুধু ভোটে জেতা, শুধু সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ কাজে লাগিয়ে এই কথা বললে ভোট বাক্সে ভোট পড়বে, এটা এটা আমি জানি না আমরা দেখো আমাদের আগামী প্রজন্ম কি দেখবে ভারতবর্ষের মাটিতে। দেখো এই হেমন্ত বিশ্ব শর্মার যে কাউন্টার বক্তব্য বদরুদ্দিন আজমল দিয়েছেন, কারণ এই আজমল সাহেব জানেন যে আসামের বাংলা ভাষাভাষী মুসলমানদের বড় অংশ নিজেদের টার্গেটেড মনে করছেন। হেমন্ত বিশ্ব শর্মার ভাষা সেই অনুভূতিকে আরো উস্কে দেবে, আর আজমল সেই ক্ষোভকে রাজনৈতিক আত্মসম্মানে বদলাতে চাইছেন। এখানে ফর্মুলাটা পরিষ্কার পরমাশিস: অপমান পরিচয়ের, পরিচয় সংহতির, আর সংহতি মানেই হচ্ছে ভোট ব্যাংক। আর এই রাজনীতিটাই AIUDF করতে চাইছে। না না, সে 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 কেন করবে না? তুমি একটা জিনিস দেখো, তুমি একটা ধর্মীয়, তারা জন্মসূত্রে মুসলিম পরিবারে জন্মেছে, জন্মসূত্রে হিন্দু পরিবারে জন্মেছে, এটা তো কারোর হাতে থাকে না। তুমি মিয়া বলছো একটা ধর্মীয় গোষ্ঠীর লোকেদের, তুমি রাজনৈতিক ভাবে বললো আমার ধর্মের ওপরে আঘাত হচ্ছে, এটা আমি বলবো না? তো ঠিকই বলেছেন উনি। তুমি যদি আবেগ নিয়ে খেলো, আমি কেন আবেগ নিয়ে খেলবো না? তুমি যদি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলো, আমি কেন আমার ধর্ম নিয়ে কথা বলবো না? তো সেটা যখন রাজনীতির ময়দানে নামিয়ে নিয়ে আসা হয়, তখন তো বলতেই হবে এটা রাজনীতিকর হচ্ছে, রাজনীতির জন্য এই কথাটা বলছে। আর বদরুদ্দিন সাহেব বলছেন যে রাজনীতির কথাটা না, এটা আমাদের ধর্মে আঘাত লেগেছে, স্বাভাবিক, বলতেই পারে। নির্দিষ্ট করে তুমি একটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে মিয়া বলে আখ্যায়িত করছো, এটা তো ঠিক না। তোমার আমরা দলেই তো মুসলিম সম্প্রদায়ের নেতারা রয়েছেন, আমরা পুরনো দিল্লিতে রয়েছে রাজনৈতিক, না? আসামে একটু পুরনো রাজনৈতিক ছবির দিকে তাকাবো পরমাশিস। এক সময়ে আসামে আন্দোলন হয়েছিল বিদেশি চিহ্নিতকরণের দাবিতে, তা সকলেই জানি আমরা। তখন প্রশ্ন ছিল বিদেশি কে, আর এখন প্রশ্নটা বদলে গেছে, বাংলা ভাষাভাষী হলেই সন্দেহভাজন। এটা কি ঠিক? সেটা মুসলমান হলেই আসাম কেন বলবো, সেটা তো বাইরের, পশ্চিমবঙ্গেও মুসলমান হচ্ছে। মুসলমান বলেই কি সে বাইরের তকমা? এই জায়গাতে সমাজ এবং রাজনীতি এখন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। তুমি বলছো যে হ্যাঁ, সেটা পশ্চিমবঙ্গেও আমরা দেখছি, সেটা একই দেশ, রাজ্য দুটো আলাদা, তাই রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়াও সেখানে আলাদা। যেহেতু আসামে বিজেপি শাসিত রাজ্য, ধর্মীয় মেরুকরণ সেখানে পরিষ্কার, কিংবা এই ইস্যুতে, মিয়া ইস্যুতে যেরকম বদরুদ্দিন আজমল যে বিষয়টি বলেছেন, ধর্মীয় মেরুকরণেরই পাল্টা বক্তব্য। আর পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্যের বিষয়টি আলাদা, কারণ সেখানে বিরোধী শিবির বিজেপি আর শাসক তৃণমূল কংগ্রেস। না দেখো, শুধু পশ্চিমবঙ্গে তাই বললাম, একটু বোধহয় ভুল বললাম। পশ্চিমবঙ্গ মানে কি, পশ্চিমবঙ্গের বাঙালিরা, পরিযায়ী শ্রমিকরা, মুসলিম হোক হিন্দু হোক যারাই হোক, তুমি জানো গুরগাঁওতে বাঙালি হিন্দু পরিবার বাংলায় কথা বলে, হোটেল ভাড়া দেওয়া হয়নি, গত 6 মাস আগের ঘটনা। বাংলায় কথা বললেই বাংলাদেশি, এটা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আমি দাবি রাখছি, আমার আবেদন থাকছে। আমাদের জাতিসত্তা বিঘ্নিত হচ্ছে। পশ্চিমবঙ্গে SIR চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, মুসলিম এরিয়ায় ম্যাক্সিমাম বেশি মাত্রায় হিয়ারিং এ ডাকা হচ্ছে, সমীক্ষা বলছে, নির্বাচন কমিশন বলছে। দেখো, রাজনৈতিক নেতা নেত্রীরা যখন দেশের সাধারণ মানুষের সামনে ধর্মীয় মেরুকরণ করে দেন, তখন দেশের সাধারণ নাগরিকদের মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়। এক্ষেত্রে দুই শিবির থেকেই পরিষ্কার করে দেওয়া উচিত যে তারা আসলেই কাকে চোখে দেখেন, ধর্ম দিয়ে ভোটারকে, না ভোটার দিয়ে ধর্মকে। এক্ষেত্রে আমাদের স্বচ্ছতার বিষয়ে আরো সচেতন হতে হবে, এবং অবশ্যই সেই দিকেই দেশের সুনাগরিকদের নজর থাকবে, যারা ধর্মের আগে নাগরিক। প্রিয় দর্শক, শেষ করব, আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ পরমাশিস, আমাদের সঙ্গে এতক্ষণ সময় জুড়েছিলে। দেখো, আসামের রাজনীতিতে বাংলাদেশ বরাবরই হাতিয়ার। তুমি বলবে হয়তো সেটি বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গেও হয়, হ্যাঁ অবশ্যই, তবে আসামের দিক থেকে অনেকটা বেশি নজরে পড়ে, কারণ বাংলাদেশ ওই রাজ্যটিতে শুধু একটি বিশেষ দেশ হিসেবে চিহ্নিত হয় না, কারণ সেটি আসামের ক্ষেত্রে একটি রাজনৈতিক প্রতীক, যেটা আমি শুরুতেই বলেছি। বাংলাদেশি অর্থটা হচ্ছে একটি রাজনৈতিক চিহ্ন, এবং সেই রাজনৈতিক চিহ্নটা একটা উৎসের মধ্যে থাকে। ওরা বাইরে থেকে এসেছে, ওরা শব্দ বাংলাদেশি, ওরা সংখ্যা বাড়াচ্ছে, ওরা মানেই বাংলাদেশি, ওরা সংস্কৃতি বদলে দেবে, ওরা মানেই হচ্ছে
বাংলাদেশি। এই তিনটি ভয় একসঙ্গে মিললেই ভোটের অঙ্ক পরিষ্কার হয়ে যায়। হেমন্ত বিশ্ব শর্মা এই ভয় ব্যবহার করেন ভোট জিততে। এটি অভিযোগ বিরোধীদের। আর বদরুদ্দিন আজমলদের ভাষ্য এই ভয়কে চ্যালেঞ্জ করে ভোটটা তাদের পক্ষে ধরে রাখতে। অর্থাৎ এই দুই পক্ষই কিন্তু লড়ছে বাংলাদেশকে পুঁজি করে। এখানে হিসেবটা পরিষ্কার, আসামের রাজনীতিতে বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রিয় দর্শক, শেষ করব একটা প্রশ্ন টেনে। একদিকে হেমন্ত বিশ্ব শর্মা ভয়কে ভোটে রূপান্তরিত করার চেষ্টা করছেন, অন্যদিকে বদরুদ্দিন আজমল যিনি অপমানকে পরিচয়ে বদলে দিয়ে ভোট ধরে রাখতে চাইছেন। এই দুই পক্ষের দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে আছে আসাম, আসামের সাধারণ নাগরিক বা ভারতীয় নাগরিকরা। প্রশ্ন একটাই, এই সংঘাত কি আসামের বাস্তব সমস্যা মেটাবে নাকি বিভাজনের রাজনীতিকে আরো গভীরে নিয়ে যাবে? প্রিয় দর্শক, এই প্রশ্ন রেখেই আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গের ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। আর এই ভিডিওর মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি একমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি দ্বিমত, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিবেন, প্রিয়জনের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আজকের এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।